কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর পরিবারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথা কিছুক্ষণ আগে তন্নিষ্ঠা বলছিল, মোদিবাবু কি ইতিহাস ভুলে গিয়েছেন, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবাড়িতে থাকুন, মিথ্যার আশ্রয় নেবেন না, কৃষ্ণনগরের রানীমাকে নিশানা মমতার। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। কোত্থেকে মাতা রাজ হলো? সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ওনার নিজের বর্তমানে যা কীর্তি সেটার দিকে চোখ দেওয়াই ভালো, কারণ 200-300 350 বছর আগে কি হয়েছে ওই নিয়ে লোকের অ্যাটেনশনটা উনি সরাতে চাইছেন। মানে ওই দিকে লক্ষ্যটা দিতে চাইছেন। বলছেন মানুষ ঘৃণা ভরে আপনাকে প্রত্যাখ্যান করবে, সেটা সময় বলবে। উনি কি জ্যোতিষী যে উনি বলছেন? চাটুকাররা আছে। আর ক্লাইভের কথা ছাড়ুন, আপনি এবার নিজের কথা বলুন। আপনি কি করেছেন আর কতটা চুরি করেছেন, আর আপনার সভামণ্ডলী কতটা চুরি করেছেন। আমি ইডির কাছে ডাক পড়তো না, বা এতগুলো মন্ত্রী জেলে ঢুকে বসে থাকতো না। সরাসরি চলে যাব একদমই। দেখো, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বাক বিনিময় বিভিন্ন ধরনের রাজবাড়িকে নিয়ে কথা হচ্ছে। কখনো লর্ড ক্লাইভের সাথে কি রাজবাড়ির পরিবারে কি সূত্র ছিল, সেক্ষেত্রে রাজা কৃষ্ণচন্দ্রকে কখনো বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। এ নিয়ে কিন্তু কৃষ্ণনগরের মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ বলছে 250 বছর আগে বা পুরনো ইতিহাস কী ছিল, বা সেই সময় কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র কি করেছিলেন বা কি করেননি, সেটা কিন্তু ইতিহাস এখনও পর্যন্ত বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট নয়। সাহিত্যিকরা বলছেন যে এটা সাহিত্যিকরা পরবর্তীকালে তারা হয়তো ইতিহাস লিখেছে, ইতিহাস যারা কাব্য লিখেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু আসল যে ইতিহাস গবেষক যারা তারা বলছেন ইতিহাসের এই পলাশী যুদ্ধের সময়কালীন তৎকালীন সময় মূলত সেই সময় কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের তেমন যোগসাজশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা দাবি করছেন ইতিহাসবিদরা। ফলে এই যে একের পর এক বাক বিনিময় তৈরি হয়েছে, তাতে কিন্তু রানীমাও ইতিহাসে কবে কি লড়াই হয়েছিল সেটা এখন এই লোকসভা লড়াইয়ে কি বিষয় হতে পারে? মানুষ কি তা নিয়ে ভাববে? দেখা যাক, উত্তর সময় দেবে।